ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর জগদ্ধাত্রী পুজোর নবমী, এদিনই 3 প্রহরের পুজো হয়, হোম হয়। কোথাও কোথাও আমরা জানি যে কুমারী পুজোর আয়োজনও কিন্তু করা হয় আজকের এই দিনে। তবে এবার করোনার সতর্কতা মেনেই সমস্ত জায়গায় পুজো হচ্ছে। জগদ্ধাত্রী পুজো বলতেই যে দুটো জায়গার কথা আমাদের মনে পড়ে তা হলো চন্দননগর এবং কৃষ্ণনগর। এই দুটো জায়গাতেই আমরা সরাসরি চলে যাব। চন্দননগর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং কৃষ্ণনগর থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। আমি প্রথমেই চন্দননগরে চলে যাব। 4 মন্দির তলার পুজোতে রয়েছে তুমি অর্ণব। আমরা গতকালও যেটা দেখেছি যে জগদ্ধাত্রী পুজোর জৌলুস এবার একটু কম, কারণ করোনার সতর্কতা মানতে হয়েছে। আজ নবমী, 3 প্রহরে পুজো হয়। এখন ঠিক কি চলছে এই মণ্ডপে? দেখো, জৌলুস কম হতে পারে, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে কিন্তু এবারেও ভাটা পড়েনি। আমরা এই মুহূর্তে 4 মন্দির তলা জগদ্ধাত্রী পুজোতে রয়েছি। সেখানে 77 বছরে পা দিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নবমীর যে অঞ্জলি, সেই অঞ্জলির কাজ কিন্তু এখন চলছে। এখানে মানুষজন যারা এসছেন এই কোভিড পরিস্থিতির মধ্যে, তাদেরকে বলা হচ্ছে যাতে তারা দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে থাকেন। এবং পুরোহিত মশাই এই মুহূর্তে মন্ত্রোচ্চারণ করছেন এবং মন্ত্রোচ্চারণ করে এখানে কিন্তু অঞ্জলি হচ্ছে। শুধুমাত্র অঞ্জলির জন্যই নয়, আজকে আরতি যেরকম ভাবে রয়েছে সেরকম ভাবে কিছুক্ষণ বাদে কিন্তু কুমারী পুজো শুরু হবে। দুর্গাপুজোয় যেরকম ভাবে কুমারী পুজো হয়, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজোর বিধি রয়েছে এবং সেই সঙ্গে একটি বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে যাকে বলা হয় ধুনো পোড়া। বিভিন্ন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে মহিলারা তারা এখানে বসেন এবং মাথায় ধুনো জ্বালিয়ে তারা বসিয়ে প্রার্থনা করেন। তোমাকে শুনিয়ে দেবো এই মুহূর্তের যে পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলির মন্ত্র, পুষ্পাঞ্জলি হচ্ছে এখানে। সেই পুষ্পাঞ্জলি দেখতে পাবে 4 মন্দির তলা থেকে। একেবারে অর্ণব, আমাদের সঙ্গে থাকো। পুষ্পাঞ্জলি হচ্ছে সেখানে। धारयञ्च दक्षिणे रक्तो भक्तो परिधारा बालका सद्विषेदरो नारद्वाद्रै मणिनरे ভক্তি ভরে সকলেই অঞ্জলি দিচ্ছেন মায়ের কাছে এবং চন্দননগরের পুষ্পাঞ্জলি দেখতে দেখতেই আমরা চলে যাব কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, তুমি যে পুজোতে রয়েছো সেখানেও কি এখন অঞ্জলি চলছে? কৃষ্ণনগরের অধিকাংশ পুজোর ক্ষেত্রে নিয়মটা কিছুটা ভিন্ন। কৃষ্ণনগরে কিন্তু নবমীর দিনই কিন্তু মূল পুজো হয় এবং সেদিনই সপ্তমী, অষ্টমী, নবমীর 3 প্রহরের পুজো এইভাবেই হয়। এই মুহূর্তে সপ্তমী পুজো শেষ হয়ে সবেমাত্র অষ্টমী পুজো শুরু হয়েছে। তিনি বুঝতেই পারছো, তার মাইকে তিনি কথা বলছেন এবং সেই আওয়াজ গোটা পাড়ায় ছড়িয়ে যাচ্ছে, কারণ এবছরটা একটু ভিন্ন, যাতে সবাই বাড়ি বসে অন্তত মন্ত্রোচ্চারণ শুনতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আমি পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো যে আপনাদের তো একদিনেই সব পুজো, এই মুহূর্তে পুজো কোন পর্যায়ে রয়েছে? সপ্তমী পুজো শেষ হলো, এখন অষ্টমী পুজো আরম্ভ হয়েছে, শুরু হচ্ছে। এইবার এরপরে সারাদিন আর কি কি থাকবে? সপ্তমী, অষ্টমী, নবমী থাকবে। কালকে বিজয়া, লাস্টে হোম হয়ে কমপ্লিট হয়ে যাবে। এটা সন্ধ্যে 6টা পর্যন্ত এই পর্বটা চলবে। টানা পুজো, হ্যাঁ, তারপরে আরতি হবে। আরতি হওয়ার পরে তারপরে আজকে বন্ধ, আবার কালকে সকালবেলা নবমী। শুনলে তুমি, যেহেতু একদিনই এখানে 3 প্রহরের পুজো হচ্ছে, তার ফলে এই মুহূর্তে অষ্টমী পুজো চলছে, এরপর নবমী এবং তারপরে সন্ধ্যেবেলা হোমের পর আরতি হবে। সন্ধ্যে 6টা নাগাদ আরতিটা হবে এবং তারপরে কিন্তু দশমীর পুজো, সেটা আগামীকাল যেরকম নিয়ম মেনে হয়। কৃষ্ণনগরের ক্ষেত্রে একই বিষয়, যে অধিকাংশ পুজো উদ্যোক্তারাই যেটা বলছেন যে এবছরের পরিস্থিতি ভিন্ন, তার ফলে পুজোর জৌলুসে তারা কিছুটা কমতি এনেছেন। পুজোর যে ব্যাপ্তি থাকে সেটা কিছুটা কমানো হয়েছে, কিন্তু পুজো পদ্ধতি বা উপাসনা পদ্ধতি যা থাকে, সেই প্রতিমার সাজ থেকে শুরু করে তাকে আরাধনা করার যে চিরাচরিত পদ্ধতি, তাতে কিন্তু কোনো বদল আনা হয়নি। সেটা কিন্তু একেবারে যেভাবে বছরের পর বছর চলতে থাকে। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁঠালপোতা বারোয়ারি, যে পুজো কৃষ্ণনগর কেন অন্যত্র ছোটমার পুজো হিসেবেই পরিচিত। সেই ছোটমার পুজোকে যে চোখে মানুষ দেখে এসছেন,
সেই জায়গাটায় কোনো রকম ব্যত্যয় ঘটছে না। অষ্টমীর পুজো ইতিমধ্যেই পাড়ার কয়েকজন আসতে শুরু করেছেন মণ্ডপে এবং পুষ্পাঞ্জলি সবটাই কিন্তু চলতে থাকবে আজকে অন্তত সন্ধ্যে 6টা এবং তারপরে আরতি, এই সময়টা পর্যন্ত টানা পুজো চলবে এখানকার অধিকাংশ মণ্ডপেই। বৃষ্টি, অনেক ধন্যবাদ অরিত্রিক তোমাকে, ধন্যবাদ অর্ণব। আমরা একই সঙ্গে চন্দননগর এবং কৃষ্ণনগরে পুজো দেখছি। কৃষ্ণনগরে একই দিনে অর্থাৎ আজকেই 3 প্রহরের পুজো হচ্ছে, সপ্তমী অষ্টমী নবমী পুজো। অন্যদিকে চন্দননগরে আজ নবমী পুজো হচ্ছে। করোনা সতর্কতা মেনেই বেলুর মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে এবং গতকাল সেখানে দেবীর অধিবাস হয়। আজ ভোর 5:30টায় দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর পুজো শুরু হয়েছে। আমরা একটু জেনে নেব কিভাবে সেখানে পুজো হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, এবার তো মূল মন্দিরেই পুজো হচ্ছে, করোনা বিধি মেনে পুজো চলছে। তোমার কাছে জানতে চাইবো ঠিক কি কি আচার আজ রয়েছে। দেখো, বিগত দিনে আমরা যেটা দেখেছিলাম যে মন্দিরের বাইরে অস্থায়ী মণ্ডপ তৈরি করে সেখানেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় সারদা পীঠে, কিন্তু এবারে কোভিড পরিস্থিতির কারণে মূল মন্দিরের মধ্যেই পুজোর আয়োজন করা হয়েছে এবং ঠিক যেভাবে চিরাচরিত প্রথায় পুজো চলে আসে, সকালবেলা দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর 3 প্রহরের পুজো, প্রথমে পূর্বাহ্নের পুজো, তারপর মধ্যাহ্নের পুজো এবং সবশেষে অপরাহ্নের পুজো। তারপর বিকেল বেলা থাকবে হোম এবং হোম হবার পরে সন্ধ্যারতি। এভাবেই আজকে সারাদিনের যে পুজো সেটা চলতে থাকবে। তবে যেরকম বলছিলাম যে এবার 75তম বছরের পুজো সারদা পীঠে, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এবার মূল মন্দিরের ভেতরেই পুজোর আয়োজন করা হয়েছে। তবে ভক্তদের জন্য কিন্তু প্রবেশাধিকার থাকছে না। অনেক ধন্যবাদ সঞ্চয় তোমাকে। একই সঙ্গে 3 জায়গার পুজো আপনারা দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর সারদাপীঠ এবং চন্দননগর। বেলুড়ের সারদাপীঠ, চন্দননগর, কৃষ্ণনগরের পুজো দেখছেন। जगद्धात्री नमस्तुते शुक्खाति शुक्रूपे च प्राण प्राण स्वरूपिणी भावा भाव स्वरूपे च। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। नीलकंठ शिवजयिता जगद्धात्री दुर्गा